ও একটা কাজ যেটা ভালো করছে সেটা হচ্ছে যে ব্যালেন্সিং। অনেক পরিশ্রম, অনেক মেহনত এবং অনেক ক্যালকুলেশন করতে হয়েছে। আজ থেকে 4 বছর আগে আমি শখের বসে রিমোট কন্ট্রোল প্লেনের কাজ শুরু করি। তখন আমি এটা শখের বসে করেছিলাম। আর রিমোট কন্ট্রোল প্লেন একটা দুইটা করে বানাতে বানাতে আমি অনেকগুলো বানিয়েছিলাম। তো সেগুলো অনেক ভালোভাবে ফ্লাই করতো। তো তখন থেকে আমার মনে হয়তো যে আসলে আমার মনে হয় এই বিমানের প্রতি এক্সপিরিয়েন্সটা আমার ভালোই হবে আমি যদি এটা নিয়ে গবেষণা করি। তো তখন আমার মনে চায় যে আমি একটা আল্ট্রালাইট তৈরি করি যেটা দিয়ে আমি উঠতে পারবো। তো সেখান থেকে আজ থেকে 2 বছর আগে আমি এই বিমানটা বানানোর কাজ শুরু করি। গত 1 বছরে একটা বানিয়েছিলাম, সেটা পারফেক্ট না হওয়ার কারণে সেটা আমি বাদ দিয়ে দিই। তারপর লাস্ট 1 বছরে আমি এই বিমানটা তৈরি করি এবং এটাতে অনেক পরিশ্রম, অনেক মেহনত এবং অনেক ক্যালকুলেশন করতে হয়েছে। অবশেষে আল্লাহর রহমতে এটির ওয়েট ব্যালেন্স এবং সবকিছু সঠিকভাবে হওয়ার কারণে এটাকে আমি টেক আপ করতে পেরেছি। আর বিশেষ করে এটাকে আমি কখনোই বেশি উপরে ওঠানোর চেষ্টা করিনি, সেটা আমার সেফটির জন্য। মিনিমাম 40-50 ফিট উঠিয়েছি, যেটা অনেক সুন্দরভাবে আমি ব্যালেন্স এবং টেক অফ এবং ল্যান্ডিং করি আপনাদেরকে দেখিয়েছি। আমি দীর্ঘ 4 বছর পরিশ্রম করেছি, তখন কেউই আমাকে চিনতো না। তো এখন আল্লাহর রহমতে সবাই আমাকে চিনে। এর পিছনে মেহনত আছে সবচেয়ে বেশি মিডিয়ার, যারা আমার এই খবরটি সবার মাধ্যমে প্রচার করেছে। আসলে মিডিয়া চাইলে অনেক কিছুই পারে, আপনারা সবাই তাদেরকে সাপোর্ট করবেন, কারণ তাদের দ্বারাই একটা কিছু সম্ভব। যেমন আমি অনেকে ধারে গিয়েছি, অনেককে বলেছি, আমি অনেক কাজ করেছি, আমি কিন্তু ওই রকমভাবে প্রশাসনিক কোনো সফলতা পাইনি, কিংবা আমি এটা নিজে নিজে প্রচার করতে পারিনি। তো মিডিয়ার মাধ্যমে কিছুদিন আগেই এটা সবার কাছে প্রচার হয়। আর বিশেষ করে আমি যখন এটা কেউ জানতো না, তখন আমাকে কেউ চিনতো না। আর এখন আল্লাহর রহমতে সবাই আমাকে চিনে। তো এই যে পরিবর্তনটা, এটা আমার জন্য অবশ্যই সৌভাগ্য বয়ে নিয়ে এসেছে। আর এর জন্য যারা যারা এর পিছনে আছেন তাদের সবাইকে আমার অন্তর থেকে ধন্যবাদ এবং শুভেচ্ছা। আমি এটা কেবলমাত্র শুরু করেছি, তবে আমার শুরুর উদ্দেশ্যটা হচ্ছে গবেষণা করা, জ্ঞান অর্জন করা, ভালো কিছু তৈরি করা। কোনোভাবে ইনকাম করার উদ্দেশ্য আমার নেই। আমার উদ্দেশ্য হচ্ছে এটা নিয়ে গবেষণা করা, একটা ভালো রেজাল্ট তৈরি করা, দেশের জন্য একটা ভালো কিছু তৈরি করা, যেটা আমাদের সকলের কাজে লাগে। এটাই আমার মূল উদ্দেশ্য। অনেক বড় প্রজেক্ট দরকার, অনেক বড় হ্যাঙ্গার দরকার, তারপরে অ্যালুমিনিয়াম শীট দিতে হবে, তারপরে ওকে জানতে হবে কোনটা এলিভেটর, কোনটা এলরন, তারপরে কোনটা রাডার, তারপরে এই সমস্ত কিছু জানতে হবে, তারপরে ব্যালেন্স করতে হবে। ও একটা কাজ যেটা ভালো করছে সেটা হচ্ছে যে ব্যালেন্সিং। অনেকে প্লেন বানায়, যদি ধরে এটা একটা প্লেনে যদি ওর সামনে বসা আছে ইঞ্জিনটার পিছনে, কোনো কারণে যদি ওর ওয়েট বেশি হয় ইঞ্জিনের থেকে, তো টেক অফ করার পর এরকম পড়ে যাবে, ক্রাশ করবে। আবার যদি কোনো কারণে ওর থেকে ইঞ্জিনটা বেশি ওয়েট হয়, তো টেক অফ করার পর ইঞ্জিন ক্রাশ করে দেবে। সুতরাং এই যে ও ব্যালেন্সিংটা করছে, কইরা সর্বোচ্চ কত মিনিট চালাইছো? 50 ফিট আর 4 কিলোমিটার 50 সেকেন্ড বা 1 মিনিট। না স্যার, 3 মিনিট উড়াইছি একবার। আচ্ছা, তাহলে ও বাঘ বের করে এই যে জিনিসটা ওকে, তুমি তো স্পিডটা তো আন্দাজ করতে পারো না। মিটার আছে, স্পিড আছে 60 কিলোমিটার। আর অল্টিটিউড বোঝা যায়? আচ্ছা, অল্টিটিউড বোঝা যায় না। তার মানে এই সব জিনিস নিয়ে মানে এই এটা করা হোক। আমি চাচ্ছি যে হোক, এটা জিনিসটা শুরু হোক। যেমন টার্কিতে ড্রোন বানায়, এই ড্রোনটা ব্যাপক জনপ্রিয়। আমাদের 17টা এয়ারপোর্ট অবর্বিত, যেমন ঠাকুরগাঁও, লালমনিরহাট, তারপরে আছে শমশেরনগর, এই সবগুলা এয়ারপোর্টকে যদি আমরা চালু করতে পারি, আর পার্শ্ববর্তী দেশে একটা উড়ান প্রজেক্ট আছে, খুব সস্তায় আপনার করতে পারে, এই ফ্লাইট দিতে পারে। আমরা যদি এইটা ওই 4 সিটের প্লেনগুলা বানাইতে পারি আর 17টা এয়ারপোর্টকে এক করতে পারি, এবং এটা যদি আমরা প্রত্যেকটা প্রাথমিকভাবে সবগুলা জেলা, তারপরে সবগুলো উপজেলা আমরা নিতে পারি, তাহলে আমাদের জন্য বিরাট ভালো হবে। কারণ আমাদের যে এখন রোডের অবস্থা মাঝে মাঝে হয় এবং জাম হয়, যে অনেক জরুরি প্রয়োজন লোকজন আসতে পারে না। সাপোজ আমি বলি আজকে উবার আছে, আমরা যদি এমন একটা অ্যাপ বানাইতে পারি, মানে এয়ার ট্রান্সপোর্ট ট্যাক্সি, এয়ার ট্যাক্সি যদি একটা অ্যাপ থাকে আর ছোটো ছোটো প্লেন থাকে, আমরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানের আমার দরকার নাই, ঢাকার চারপাশে 4টা বিমান থাকবে আমার প্ল্যান করা আছে। মনে করেন একটা থাকবে গাজীপুরের দিকে, একটা থাকবে পূর্বাঞ্চলের দিকে, একটা থাকবে কেরানীগঞ্জের দিকে, একটা থাকবে সাভারের দিকে। চারদিকে 4টা এয়ারপোর্ট দেয়। ছোটো ছোটো এয়ারপোর্টের জন্য বড় রানের দরকার নাই। 1800 ফিট 2000 ফিট হইলেই মোটামুটি নেমে যেতে পারে। 1800 ফিট 2000 ফিট রানিয়ে বানানো কোনো ব্যাপার না। আরেকটা হলো যে এয়ারপোর্টের জন্য কোনো সরকারি ফান্ডও দরকার নাই, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। মানে মনে করেন যে এখানে উনি একজন জনপ্রতিনিধি আছে, আমি পরিচয় করার জীবনে, উনি চাইলে যে উনার এলাকার সরকারের সঙ্গে সংযুক্ত উনি একটা এয়ারপোর্ট করবে উনার নামে, কোনো এয়ারপোর্ট
সিকিউরিটিটা সরকার দেখবে, উনি এয়ারপোর্ট বানাইলো, তো এই এয়ারপোর্টগুলোতে আমরা সংযোগ করতে পারবো। প্লাস আমাদের দেশে অনেক পাইলটরা বেকার, আপনারা জানেন আমাদের দেশে পাইলট সংকট, আবার পাইলট বেকার আছে। পাইলট সংকট মানে বড় বড় প্লেন আছে, এয়ারবাস 777, এইগুলাতে খুব হাইলি এক্সপিরিয়েন্স পাইলট লাগে। এক্সপিরিয়েন্স পাইলট করতে অনেকে বলে যে চাকরি নিতে গেলে বলে অভিজ্ঞতা 2 বছর। আরে ভাই, অভিজ্ঞতা 2 বছর, আমি পাশ করে অভিজ্ঞতা কবে পাবো, কবে চাকরি করবো? সুতরাং এই জিনিসটার জন্য আমাদের দরকার যে অনেক পাইলট বেকার বসে রয়েছে, এই যদি 2 সিট 4 সিটের প্লেন জুলা, সেটা যদি আমরা অনেক দূর নিতে পারি, তাহলে আমাদের এই এভিয়েশন খাতটা অনেক উন্নত হবে।